ফুলকপি খুবই পুষ্টিকর একটি সবজি। এটি রান্না বা কাঁচা যে কোনো প্রকারে খাওয়া যায়। আবার এটি দিয়ে আচারও তৈরি করা যায়। পাতা দিয়ে ঘিরে থাকা সাদা অংশটুকু দেখতে ফুলের মতো বলেই ফুলকপির এমন নামকরণ। ফুলকপি বাংলাদেশের শীতকালীন সবজির মধ্যে বেশ জনপ্রিয় একটি সবজি। তবে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকরা যশোর অঞ্চলের ৩১টি উপজেলায় গ্রীষ্মকালে অসময়ে এবং আগাম ফুলকপি চাষ করছেন। এর মাধ্যমে কৃষকরা শীতকালীন ফুলকপির তুলনায় অধিক লাভবান হচ্ছেন। গ্রীষ্মকালীন ফুলকপি চাষ শীতকালীন চাষের তুলনায় বেশি চ্যালেঞ্জিং হওয়ায় যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের এই আগাম ফুলকপি চাষে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কৃষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ে প্রদর্শনী বাস্তবায়ন এবং বাজারজাতে সহযোগিতা করছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন নিরাপদ উচ্চমূল্যের সবজি প্রদর্শনী দিয়ে থাকি। এই অর্থ বছরে আমরা যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ 6টি জেলায় আমরা আগাম সবজির প্রদর্শনী সেট করেছি, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং যারা কৃষকরা আগাম শাকসবজি উৎপাদন করেছে তারা ভালো মূল্য পেয়েছে। বিশেষ করে আগাম ফুলকপি চাষে কৃষকরা এবার খুব ভালো দাম পেয়েছে এবং তারা যারা সিজনাল করবে তার থেকে অনেক বেশি লাভবান হবে এবং ইতোমধ্যে কিন্তু তারা একটা ভালো দাম পেয়েছে। আমরা এই প্রদর্শনী বিশেষ করে তাদেরকে উদ্বুদ্ধ করেছি, তারা উদ্বুদ্ধ হয়েছে এবং আগাম করে তারা ভালো লাভবান হয়েছে। এই প্রকল্পের আওতায় আগাম চাষ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধের পাশাপাশি সার, বীজ, কীটনাশক আমরা আগাম ব্যবস্থা করে দিয়েছি, যার ফলে তারা একটা ভালো দাম পাচ্ছে। এছাড়া আগাম এই ফুলকপি চাষের বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ। আমাদের এই প্লট দেখে আর পাশের কৃষক আরও আগাম জাতের ফুলকপি চাষে আরও বেশি উদ্বুদ্ধ হবে বলে মনে করি এবং এ বিষয়ে গাংনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে আছে। এমনি কৃষক যে সচরাচর গতানুগতিক যে ফুলকপি চাষ করে সেটা ছাড়া আমাদের আগাম ফুলকপি চাষে বর্তমান বাজার মূল্য হিসাবে কৃষকের বেশ লাভজনক। এই সম্প্রসারণে আমরা কৃষি বিভাগ কৃষকের পাশে আছি। এছাড়া পাশাপাশি আমরা যে নিরাপদ সবজি উৎপাদনের উপর যে আমরা বলি যে গ্যাপ অনুসরণ করে বিভিন্ন সবজি উৎপাদনের বিষয়ে আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকি এবং তাদের পাশেই আছি। তাছাড়া আমাদের উপজেলা পর্যায় থেকে এইসব প্রদর্শনীর কৃষকদের 3 দিনব্যাপী সবজি উৎপাদনের উপর এবং নিরাপদ সবজি কীভাবে উৎপাদন করা যায় এ বিষয়ে আমরা প্রশিক্ষণও দিয়ে থাকি। সবজি উৎপাদনে দেশের সম্ভাবনাময় অঞ্চল হল যশোর অঞ্চল। এই অঞ্চলে অত্র প্রকল্পের মাধ্যমে চাষ হচ্ছে আগাম ফুলকপি। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আগাম এই ফুলকপি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। আমার নাম সুমন রেজা, আমার বাসা হচ্ছে গারডব, আমার জেলা মেহেরপুর, থানা গাংনী। আমি আমার 20% জমিতে আগাম জাতের কফি চাষাবাদ করেছি। তো কফি সাধারণত মৌসুমে আবাদ হয়, কিন্তু আমি একটু আগাম জাত করেছি কারণ আগাম জাত কফি চাষে অনেক পরিশ্রম আছে কিন্তু এর মূল্যটা ব্যাপক। কারণ আমরা আগাম জাত যদি কফি চাষাবাদ করতে পারি তাহলে আমরা বাজার তুলনায় অনেক দাম পাবো এবং লাভবান হব। আমার এই কফি চাষে আমাকে সহযোগিতা করেছে বাংলাদেশ কৃষি অধিদপ্তর থেকে, আমাকে সহযোগিতা করেছে। আমার 20% জমিতে আমাকে তারা সার দিয়েছে, মুনিশ খরচে টাকা দিয়েছে এবং তারা বীজ দিয়েছে, আমাকে ট্রেনিং দিয়েছে। তারা আমাকে বীজ বাদেও কিভাবে কফি উৎপাদন করা যায় তার জন্য কাঠ দিয়েছেন, তারপরে বীজ ব্যবহারের একটা ঢপ দিয়েছেন যে ঢপের মাধ্যমে পোকা দমন করা যায়, বীজ কম লাগে এবং যে কাঠ আমরা ব্যবহার করি এই কাঠগুলোর মধ্য দিয়ে পোকা এসে বসবে এবং কফিতে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করা যাবে না। তারা ভার্মি কম্পোস্ট দিয়েছে, যে কম্পোস্টটা ব্যবহার করলে জমির উর্বরতা বৃদ্ধি হয় এবং জমি শক্তিশালী হয়, ফসলটা দেখতে সুন্দর হয় এবং ওজনও বৃদ্ধি পায়, যার কারণে কফিটা ভালো মানের এবং দামে বিক্রি হবে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে 3 দিনের আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমরা মূলত কৃষি সম্পর্কে একটা ধারণা পাই যে ফুলকপি কিভাবে আমরা আরও উন্নত মানের ব্যবস্থা দিয়ে এটাকে লাভবান করতে পারবো। তো তারা আমাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আসলে কিভাবে আমাদের জমির উর্বরতা বাড়বে, কিভাবে কীটনাশক কম ব্যবহার করে ভালো মানের নিরাপদ খাবারটা জনসাধারণের কাছে পৌঁছানো যাবে, এই ব্যাপারে তারা আমাদেরকে 3 দিনের একটা কোর্সে
দিক নির্দেশনা দিয়েছেন। কেউ যদি আগাম জাতের কফি চাষ করে সে অবশ্যই সফলতার আশা করবে, আমি আশাবাদী। কারণ এই কফিটা অবশ্যই ব্যাপক দামে বিক্রি হয় এবং এর পরিশ্রম আছে। কেউ যদি সর্বোচ্চ পরিশ্রমটা দিয়ে এই কফিটা উৎপাদন করতে পারে সে অবশ্যই তার পরিশ্রমের মূল্যটা পাবে, এটা আমি আশাবাদী। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসার প্রকল্পের আওতায় আমি এই কফিটি চাষ করেছি এবং তাদের সহযোগিতায় আমি অনেক লাভবান হয়েছি। বর্তমান বাজারের মূল্যে কফির দাম অনেক বেশি, সেই তুলনায় আমি আমার কফি চাষ করে সেই দামটা পেয়েছি। আবহাওয়া ভালো থাকায় এবার ফলনও হয়েছে ভালো। চাহিদা থাকায় ব্যবসায়ীরা জমি থেকে কিনে নিয়ে যাচ্ছেন ফুলকপি। সাধারণত পৌষ মাস থেকে বাজারে উঠতে শুরু করে কপি, কিন্তু শীতের আগেই মেহেরপুরের বিভিন্ন মাঠে উঠতে শুরু করেছে ফুলকপি। মাঠ জুড়ে দেখা যাচ্ছে ফুলকপির চাষ। বাইরের জেলাতে এ চাহিদাও রয়েছে বেশ। এখানকার উৎপাদিত কপি চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। বিঘা প্রতি জমিতে 15 থেকে 20 হাজার টাকা খরচ হয় আগাম কপি চাষে। আর বর্তমান বাজার দরে বিঘা প্রতি কপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 হাজার টাকায়। প্রতি হেক্টরে 25 থেকে 30 টন উৎপাদন হয়।